টানা বৃষ্টি যে একটা আস্ত শহরকে কতটা অসহায় করে তুলতে পারে তার বাস্তব প্রতিচ্ছবি এখন বন্দরনগরী চট্টগ্রাম। ৪২ বছরের সব রেকর্ড চুরবার করে গত ২৪ ঘন্টার বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে পুরো নগরী। শুধু যে সড়ক বা অলিগলি কোমর পানিতে ডুবেছে তা নয়, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা রেল লাইন বাদ যায়নি কিছুই। একদিকে দেয়াল আর পাহাড় ধসে প্রাণহানি, অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া এবং এইচএসসি পরীক্ষা স্থগিতের মতো ঘটনা এই দুর্যোগকে রূপ দিয়েছে এক মহা বিপর্যয়ে। আকাশ ভাঙা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম। শনিবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণ রূপ নিয়েছে মহা দুর্যোগে। গত ৪২ বছরের সব রেকর্ড ভেঙে ২৪ ঘন্টায় বন্দরনগরীতে ঝরেছে সর্বোচ্চ বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে নগরীর নিচু এলাকাগুলো এখন পানির নিচে, কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান পানি। সড়ক ছাপিয়ে ময়লা পানি ঢুকে পড়েছে সাধারণ মানুষের বাসা বাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে। থমকে গেছে গাড়ির চাকা, চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষগুলো। এই পানিতে কখন যে রেহাই পাবো সেটা আমরা বলতে পারতেছি না। এই জলবদ্ধ কারণে আজকে অনেক মানুষ অনেক কষ্ট করতেছে। এই চট্টগ্রাম শহর নিয়ে অনেক বাজার, তার কোনো মাসুফল আমরা পাচ্ছি না। আমাদের এই ব্যাপারী এলাকায় এরকম পানি আমরা কোনোদিনও দেখি নাই। এটা আগে ছিল কিন্তু এই অবস্থা দেখিনি আমরা। এখানে এক বুক পরিমাণ পানি গলির ভিতরে ঢুকলে বাজারের এখন প্রত্যেকটা ব্যবসায়ী ৫০ থেকে ১ লাখ টাকা লসের উপর যাচ্ছে ওদের। ঘরে ঘরে পানি, সব প্রত্যেকটা ঘরে সবগুলোর মধ্যে পানি। রান্নাঘরের চুলা টুলা সব ডুবে গেছে। মানুষ এখন পানি আতঙ্কিত আছে। পানির সমস্যা, আমরা অনেক দুর্যোগে আছি। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার কারণে বড় ধাক্কা লেগেছে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায়। চট্টগ্রাম মহানগরী, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এদিকে রেল লাইনের উপরে পানি জমে থাকায় বড় ধরনের বিপর্যয় ঘটেছে রেল যোগাযোগে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রা বাতিল হওয়াতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। রেল যোগাযোগ ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন দুর্ভোগের পুনরাবৃত্তি না ঘটে সে লক্ষ্যে চট্টগ্রামের রেল লাইনকে আরও আধুনিকায়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামোতে উন্নতি